তেইশে এপ্রিল কারবালা রেললাইন পিঙ্ক স্কোয়ারের কাছে ১৫৭ মেটিয়াবুরুজ বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লার সমর্থনে এক বিশাল জনসভা হয়ে গেল। লাখো লাখো মানুষের ভিড়ে ঠাসা এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের তিনি বার্তা দিতে গিয়ে বলেন, বিজেপি কোনো প্রলোভনে মানুষ যেন পা না দেয়। বিজেপির বিসর্জনের এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তিনি মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে আব্দুল খালেক মোল্লাকে ভোট দিতে সকলকে আহ্বান করেন। তাতে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে বলেও তিনি উল্লেখ করেন। এই দিনের সভামঞ্চে মেটিয়াবুরুজ কেন্দ্রে এজেইউপি মনোনীত প্রার্থী আজাদ আহমেদ আনসারি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে যোগদান করল। হাজী আব্দুল খালেক মোল্লা তার জেতার ব্যাপারে ১০০%ই আশাবাদী। এখন ফলাফলের কোন দিকে যায় তার উত্তর সময়ই বলবে। ভোটারদের বা অধিবাসীদের এই কথাই বললেন যে আপনারা তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জির উন্নয়ন, আমার উন্নয়ন দেখে আপনারা খালেক মোল্লাকে ১ নম্বর ভোটার হিসেবে জোড়া করে ভোট দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যে সমস্ত উন্নয়নের কাজ আমাদের বাকি আছে সেই কাজগুলো আমরা এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করব এবং বিজেপিকে এখান থেকে অপসারিত করতে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো ব্যাপার, অন্য কোনো গতি নেই। এবং যে সমস্ত অন্য প্রার্থীরা সিপিএম বা কংগ্রেস দাঁড়িয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই। ৪ তারিখের পরে তাদেরকে দেখা যাবে না। তাই সবাইকে উনি অনুরোধ করেছেন আপনারা মমতা ব্যানার্জির প্রার্থীকে ১ নম্বর ভোটার হিসেবে জোড়া খুলে ভোট। দেখা গেল আপনার মঞ্চে জেইউপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তিনি তৃণমূলে জয়েন করলেন, উনি কোনো ফ্যাক্টর ছিল আপনার কাছে? জেইউপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তিনি আজকে তৃণমূল জয়েন করলেন, জেইউপি ছাড়লেন, ও কি কোনোভাবে ফ্যাক্টর ছিল আপনার কাছে? না, আমার সঙ্গে কোনো ফ্র্যাকশন ছিল না। ফ্যাক্টর না, ও কোনোভাবে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল কি? এই বিধানসভা ভোটে আপনার জয়ের অন্তরাল কোনোভাবে ছিল কি উনি? মানে আপনার ভোট কাটতে পারতো তিনি কোনোভাবে? না, উনি কোনো তেমন ভোট কাটতে পারতো না। তবুও উনি নিজে থেকে যখন এখানে আমাদের মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে আজকে তিনি আমাদের দলে যোগদান করেছেন, এটা তাকে আমি ধন্যবাদ জানাই। এবং উনি আসাতে আমাদের কিছু ভোট বৃদ্ধি হবে। তারা কত লিডে জিতবেন বলে আপনি মনে করছেন? আমাদের অভিষেক ব্যানার্জি তো জনসমাগম দেখে উনি যে কথা বললেন যে ১ লক্ষ ভোটে খালেক মোল্লাকে আপনারা জেতান, তো আমরা আমাদের এমপি অভিষেক ব্যানার্জির সুর মিলিয়ে একই কথা বলছি যে আমি ১ লক্ষ ভোটে বিধায়ক খালেক মোল্লা উনি ওনার বিধানসভা এলাকার জন্য কি কাজ করেছেন যেটা নাকি কিছু কিছু বিরোধী যারা নাকি ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে একজন বিধায়ক হিসাবে যে কাজ করার দরকার ছিল সে কাজ আপনি করেননি। আপনার কি মনে হচ্ছে যে বিধায়ক কি কাজ করেছেন আর কি কাজ করলে ভালো? দেখুন, ওরা সম্পূর্ণ অসত্য, মিথ্যে অপপ্রচার করছে। ১০ বছরে আমি অনেক কাজ করেছি। আমি ২০১৬ নির্বাচিত হওয়ার পর আমি রবীন্দ্রনগরে মিনি ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিয়েছি। আজকের আমার জালালি বাবা পীর সাহেবের যে মাজার আছে সেই মাজারে আমি ১.৫ কোটি টাকা খরচ করে সেখানে সেতু তৈরি করে দিয়েছি। আমাদের ১৪০ নম্বর ওয়ার্ডে দারুণ জলের কষ্ট ছিল, সেখানে ৪০ কোটি টাকা খরচ করে ১৪০ নম্বর ওয়ার্ডে ৪ নম্বর বাঁধে আমরা বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে দিয়েছি। আমরা কারবালা থেকে নিয়ে সন্তোষপুর স্টেশন পর্যন্ত যে রাস্তা বেহাল অবস্থায় ছিল সেখানে ১৫ কোটি টাকা খরচ করে সেখানে পেপার ব্লক রাস্তা আমরা করে দিয়েছি। আপনারা যাতায়াত করছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর সেখানে আমি প্রায় ১৫০ এলইডি লাইট লাগিয়ে দিয়েছি। এছাড়া আমাদের মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেই হসপিটালের আপগ্রেডেশন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। সেখানে ডায়ালিসিস সেন্টার আমি চালু করেছি, সেখানে ব্লাড ব্যাংক চালু করেছি, সেখানে ন্যায্য মূল্য ওষুধের দোকান চালু করেছি, যেখানে ১০০ টাকার ওষুধ ২৭ টাকায় পাওয়া যায়। বিরোধীরা এসব দেখেও অন্ধের মতো কথা বলছে, তারা মিথ্যে অপপ্রচার করছে। তারা এখন কিছু পাচ্ছে না। তারা বলছে খালেক মোল্লা অনেক করে মেডিকেলি মানে কেমিক্যালি অনেক করে নিজের মুখটাকে উজ্জ্বল করেছে। খালেক মোল্লা সবুজ কাপড় পরছে। এই সমস্ত কথাবার্তা বলে তাদের কোনো নেই, অস্তিত্ব নেই। তারা এখান থেকে মিডিয়াপুর থেকে
শূন্য হয়ে গেছে, আগামী দিনেও শূন্য হবে। আপনি আগামী দিনে পুনর্নির্বাচিত হলে আর কি কি কাজ করা বাকি আছে বলে